একটা সময় ছিল যখন দুর্গাপুজোর আগমনের সুর শুধু ঢাকের আওয়াজে নয়, গ্রাম বাংলায় তাঁতিপাড়া তাঁতের টুংটাং শব্দে ধ্বনিত হতো। সকাল থেকে রাত অবধি তাঁত মেশিনের চাকা ঘুরত বিরামহীন। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের চন্দনপুর গ্রামে পুজোর ঠিক আগে থেকেই তাঁত শিল্পীদের ঘরে থাকতো উৎসবের আমেজ। হাতে বোনা শাড়ির গায়ে লাল সবুজ রং সাজানো নিজের গল্প বলতো শিল্পীর ভালোবাসা, পরিশ্রম আর ঐতিহ্যের। কিন্তু সময় বদলেছে, আধুনিকতার ঢেউ এসে ধাক্কা দিয়েছে এই প্রাচীন শিল্পকে। বাজারে সস্তা মেশিনের তৈরি কাপড়ের দাপটে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে হাতে বোনা তাদের কদর। এই কাজের উপরে কি আপনাদের সংসার চলে? তখন চলতো, এখন চলেনি। এখন বানি পয়সা কম, আর মজুরিও কম। আর এখন কাপড় বুনি সংসার চালাতে কষ্ট। কেন? কারণ? কারণ এই যে পয়সা কম, মজুরি পাচ্ছি না, কম পাচ্ছি। এই জন্যে পুজোর থেকে তখন বেশি পাওয়া যাচ্ছে, তখন হাসি ফুটতে মুখে, ভালো লাগতায়। এখন তো আর ভালো লাগেনি। একসময় গর্ব, আজ অনেকটাই ম্লান। এখন দুর্গাপুজোর বাজারে সিল্ক ও সিনথেটিকের শাড়ির চাহিদা বেশি। দ্রুত তৈরি হওয়া ঝকঝকে ডিজাইন আর তুলনামূলক কম দামের কারণে ক্রেতারা ঝুঁকছেন মেশিনের তৈরি শাড়ির দিকে। ফলে হাতে বোনা শাড়ির জন্য বরাত পাওয়া যেন এক দুষ্কর হয়ে উঠেছে। ফিকে হয়ে উঠেছে তাঁতিপাড়ার শিল্পীদের মুখের হাসি। শুধু চাহিদার পতন নয়, কাঁচামালের আকাশছোঁয়া দামও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সুতো, রং, নকশার উপকরণ সব কিছুর দাম দিনে দিনে বেড়েই চলেছে। কিন্তু বাজারে বিক্রি করার সময় সেই খরচ তুলতে পারেন না শিল্পীরা। ফলে লাভ তো দূরের কথা, অনেক সময় মূলধনও ফেরত আসে না। আগে পুজোর আগে বাড়িতে আসতো নতুন জামা কাপড়, রান্নাঘরে সাজতো বিশেষ খাবার, পরিবারের মুখে থাকতো তৃপ্তির হাসি। কিন্তু এখন পুজো এলেও সেই আনন্দ আর নেই। কাজের চাপ নেই, বরাত নেই, আয়ের পথ সংকুচিত। দিনের পর দিন অবহেলা আর অব্যবস্থাপনার শিকার হয়ে পড়েছে এই ঐতিহ্যবাহী শিল্প। আগে এসব কাপড়ের মার্কেটে চাহিদা ভালোই ছিল, কিন্তু বর্তমানে নেই। তার কারণ হচ্ছে পাওয়ারলুম মার্কেটে এত চলে এসছে, একটা পাওয়ারলুম পার ডে 10 পিস করে তৈরি করে দিচ্ছে, আর তাঁতে বুনে 4 পিস তৈরি করা যায়। সেই জন্য পাওয়ারলুম যেটা মার্কেটে চাহিদা থাকে সেটা পূরণ করে দিচ্ছে পাওয়ারলুম, আর সেই জন্য আমরা মার খাচ্ছি, পয়সা কম পাচ্ছি। তবে কিছু মানুষ এখনও আঁকড়ে ধরে আছেন এই শিল্পকে। তারা বিশ্বাস করেন যদি সরকারি সহায়তা, প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের ব্যবস্থা হয়, তবে আবার ফিরে পেতে পারে সেই সোনালি দিন। তাঁত শিল্প শুধু কাপড় তৈরির ব্যবসা নয়, এটি বাংলার ঐতিহ্যের সংস্কৃতির এক অংশ। একে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু শিল্পীর নয়, আমাদের সকলের। পুজোর কোলাহলের মধ্যেও হয়তো এই শাড়ি এক মুঠো নীরব গৌরব ফিরিয়ে দিতে পারে আবার। তাঁতিপাড়ার মুখে আবার ফুটিয়ে তুলতে পারে সেই পুরনো হাসি। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।